আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তা আমি কি ইবাদত বেশি বেশি করব, কোন দোয়াটা পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আয়েশা তুমি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। মা বোনেরা পড়তে থাকবেন এই দোয়া, আমরা পুরুষরাও এই দোয়া পড়তে থাকবো এবং আরো অন্যান্য দোয়া সেগুলো আমরা পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আর দুই তিনটা ইস্যু নিয়ে কথা বলবো। প্রথম যেটা, এটা আপনারা অনেকেই শুনেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে কোরআন খতম দিতেন, জিবরাইলকে শোনাতেন। যে রমজানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, বহু হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমাদের দেশে একদল জাহেল আছে, ওরা বলে যে আল্লাহ রাসূল মরে নাই, তারা তাদের মতো বোঝে। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রমজানে মারা যান, যে রমজানের পরে, সেই রমজানে তিনি 2 খতম দেন। তো আমরা অন্তত পক্ষে, আমি নিজেকে এবং সকলকে বলবো যে রমজান শেষ হয়ে যাবে আর আমার কোরআনটা খতম হবে না, এমন যেন না হয়। অন্তত একটা খতম হলেও যেন আমি দিতে পারি। এখনো কিন্তু সুযোগ আছে, 10 দিনে এক খতম দেওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন যে তুমি প্রত্যেক মাসে একবার খতম দাও। বলছে আমার আরো শক্তি আছে, আমি পারবো। কয় তাহলে 7 দিনে খতম দাও। কয় 7 দিনে পারবো, আরো শক্তি আছে, আরো কমে পারবো। বলছে তাহলে 3 দিনে করো। কয় আরো বেশি পারবো। কয় আর বেশি করলে তোমার কল্যাণ নাই। 3 দিনের কমে যদি তুমি কোরআন খতম দাও, তাহলে তুমি কি বুঝবে কোরআনের? তো অন্তত সাহাবীরা যদি 3 দিনে খতম দিতে পারেন, তা আমরা এই শেষ 10 দিনে এক খতম পারবো না ইনশাআল্লাহ? তা আমরা যেন অন্তত গোটা রমজান মাস মিলিয়ে একটা খতমের কম যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান। দ্বিতীয় বিষয় যেটা, যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর, এটা দিতে হবে, ফরজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন তাআমিন আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। প্রত্যেক মুসলিম, যে স্বাধীন হোক, দাস হোক, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, সবার উপরে আল্লাহ রাসূল ফরজ করেছেন কি? 1 সা খেজুর অথবা জাবিব, কিশমিশ অথবা গম অথবা ভুট্টার যেটা আপনার আটা, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন তাআমিন, খাদ্যদ্রব্য, সে সময় খাদ্য ছিল গম, আমাদের সময় চাউল, এইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। 1 সা পরিমাণ খাদ্য জাতীয়। আমরা চাইলে 1 সা খেজুর দিতে পারি। 1 সা খেজুর আপনার হয়তো 2.5 কিলো হবে। 1 সা চাউল হয়তো আপনার এই 2 কেজি 100 বা 2.5 কেজি হবে, এভাবে মেপেছেন। তো এই খাদ্যটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই জন্য 3 ইমাম, যারা বলে মাযহাব মানা ফরজ, তা 3 ইমাম ফরজ করে বলছেন যে যদি কেউ টাকা দিয়ে দেয় এটা গ্রহণ হবে না, ফেরদাই হবে না। কি ফরজ করেছেন আল্লাহ রাসূল? খাদ্যদ্রব্য ফরজ করেছেন। এই জন্য আমরা চাইলে খেজুর, কিশমিশ, আটা বা চাউল, আমরা আমাদের দেশে প্রধান খাদ্য চাউল হিসেবে আমরা চাউলটা দিব। টাকা দেওয়ার আমাদের দরকার নেই। বলে যে না, টাকাটা দেওয়া এটা বেশি উপকারী, তাই আমরা এই খাদ্য দিলে গরিবরা উপকৃত হয় না, তাই আমরা এই টাকা দিই।
ওরাই দেখবেন মানে আল্লাহ রাসূলের হাদিসের বিরোধিতাটা কিভাবে করে দেখেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত ফরজ করলেন, তা টাকা আছে তাহলে টাকার যাকাত দেন, কয় না আমরা এখন শাড়ি দিব। মানে যেখানে দেওয়ার কথা টাকা সেখানে টাকা দিচ্ছে না, শাড়ি কিনে মারামারি করে অনেকে পিষ্ট হচ্ছে সেগুলো দিচ্ছে। আর যেখানে দেওয়ার কথা খাদ্য ওখানে দিচ্ছে টাকা। মানে শয়তান কিন্তু আমাদের ইবাদতটা ঠিকভাবে করতে সুযোগ দেয় না। টাকার যাকাত টাকা দিয়ে দেন, ওইখানে শাড়ি কিনতেছেন আপনি। আর যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে না এখানে টাকায় কাজ হবে না, টাকা উপকারী না, শাড়ি উপকারী, তো এবার খাদ্য দেন, কেন এখানে খাদ্য উপকারী না টাকা উপকারী। মানে আপনার মেজাজ দিয়ে আপনি চলবেন নাকি? এই জন্য আমরা ইমামদের মতামত থাকলেও হাদিসে যেহেতু ফরজ করেছেন আল্লাহ রাসূল খাদ্য, সুতরাং আমরা সেই ফরজের মধ্যে থাকার চেষ্টা করি। এরপরও যদি কেউ বলে হুজুর আপনার কথা আমার পছন্দ হলো না, বা শায়েখ আপনার কথা পছন্দ হলো না, আমি অন্য আলেমেরটা মানবো, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি আপনাকে হাদিস শুনিয়ে দিলাম। কাকেও এটা সদকা এই যাকাতুল ফিতর আদায় করতে হবে, প্রত্যেকটা মুসলিম ছোট হোক বড় হোক, সে স্বাধীন হোক দাস হোক, মুসলিমকে এটা দিতে হবে, ছোট হোক বড় হোক সবাইকে। কিন্তু আমাদের কোন কোন সমাজে আমাদের বিশেষ করে আমাদের হানাফি মাযহাবে বলা হয়েছে যে না এইটা একজন স্বাধীন মানুষ, স্বাধীন ব্যক্তি যে দাস তার উপরে, হাদিসে কিন্তু দাসের কথা হয়েছে, বলছে স্বাধীন ব্যক্তির উপরে, এবং যিনি মালিক তার উপরে কেবল ফরজ। এবং তাও কি যার নেশাব পরিমাণ টাকা থাকবে, নিজের খাদ্য বস্ত্র বাসস্থান নিজের প্রয়োজনীয় সবকিছু মেটানোর পরে যদি নিসাবের মালিক হয়, তার মানে 595 গ্রাম রূপা বা 85 গ্রাম স্বর্ণ পরিমাণ যদি টাকা থাকে, ধরেন রূপারটাই ধরি, সবকিছু ব্যয়ভার বহন করার পরে 595 গ্রাম পরিমাণ যদি টাকা তার কাছে উদ্বৃত্ত থাকে তার উপরে ওয়াজিব। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন যে দাসের উপরেও কি ফরজ। তার দাস কি তার সে মালিক হতে পারে? দাস কি মালিক হতে পারে? দাসের যদি কোনো কিছু টাকা পয়সা থাকে সেটার মালিক কে? তার মনিব। অথচ দাসের উপর আল্লাহ রাসূল ফরজ করেছেন। তাহলে আমি এই যে মাযহাবী কেন্দ্রিক একটা আমি ফতোয়া দিয়ে দিচ্ছি যে এটা সবার উপরে ফরজ না, এটা আপনি কোথায় পেলাম? এই জন্য এটা ঠিক না। হাদিসের আলোকে সবাই সাদাকাতুল ফিতর এটা দিবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে সিয়ামকে পরিশুদ্ধ করা, সিয়ামের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সেইটা সাদাকাতুল ফিতর দিলে সিয়ামটা পরিপূর্ণ পরিশুদ্ধ হয়ে যাবে। আর একদিক থেকে মিসকিনদের খাদ্য, যে ওই দিন যাতে মিসকিনরা কারো কাছে হাত না পাতে, তো আপনি মিসকিনকে দেন না। আমরা যদি 10 জন একজন মিসকিনকে দেই, ওই মিসকিন যদি আবার আরেকজনকে দেয় কি অসুবিধা? সে তার সিয়ামটাকে পরিশুদ্ধ করে নিল। এই জন্য এইভাবে আমরা হাদিসের আলোকে আমল করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমাদের কোন লোক যদি তার স্ত্রীর পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, হবে না? হবে না? অবশ্যই হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে স্ত্রীর পক্ষ থেকে আদায় করা যাবে না, এটা ভুল। এজন্য সঠিক যদি কোন স্ত্রীর পক্ষ থেকে আদায় করে এটা অবশ্যই করা যাবে। এমনকি ছোট বাচ্চা তার পক্ষ থেকে পিতা আদায় করবে, এমনকি ওয়াজিব পিতার উপরে ছোট বাচ্চার পক্ষ থেকে আদায় করে দেওয়াটা। আর পেটে যার মানে স্ত্রীর পেটে বাচ্চা আছে তার পক্ষ থেকে বলছে এটা ওয়াজিব না, মুস্তাহাব। যদি আদায় করে ভালো, আর না করলে অসুবিধা নেই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করেছেন, তার স্ত্রীর পেটে যে ছোট বাচ্চা ছিল তার পক্ষ থেকেও দিয়ে দিয়েছেন, যেটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটা মুস্তাহাব, ওয়াজিব না ছোট পেটের বাচ্চার পক্ষ থেকে দেওয়াটা। আমরা এটা আদায় করব ঈদগাহে যাওয়ার আগেই। ঈদগাহে যাওয়ার আগে যদি না করি তাহলে এটা সাধারণ সদকা হবে, ফিতরা হিসেবে কবুল হবে না। এবং আদায় আমরা এই আপনার ঈদের 2-3 দিন আগে আমরা এটা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে দান সাদাকা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচাইতে বেশি দানবীর ছিলেন। বিশেষ করে রমজান, যখন জিবরাইল তার সাথে সাক্ষাৎ করতেন রমজানে, তিনি এত বেগে দান সাদাকা করতেন, প্রবাহিত
বায়ু বিশাল বেগে ঝড় প্রবাহিত হয় তার চাইতে দ্রুত বেগে তিনি দান সাদাকা করতেন। সুবহানাল্লাহ। সুতরাং শেষ দশক আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, নফল দান সাদাকা যার যতটুকু সামর্থ্য আছে আমরা দান সাদাকা করে যাব ইনশাআল্লাহ। বিশেষ করে যাকাত, এটাকে বলা হয়েছে শাহরুজ যাকাত, যাকাত আদায়ের মাস। ওসমান রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে ঘোষণা দিতেন, হাযা শাহরু যাকাতিকুম, এই রমজান মাস তোমাদের যাকাতের মাস। তার মানে এটা হিসাব করে নিতেন যে আমরা প্রত্যেক বছর তো যাকাত দেওয়া লাগবে, কিছু সম্পদের যাকাত বছর বছর দিতে হয়, আর কিছু সম্পদ না বছর বছর না, যেমন ফসল, যখন ফসল হবে তখন দিতে হয়, কিন্তু কিছু সম্পদ একটা বছরের এক বছর হলে তো এক বছরটা আমরা রমজানটাকে নির্ধারণ করব। এজন্য বলতেন এটা তোমাদের যাকাতের মাস। তা আমাদের যাদের যাকাত আছে এই যাকাত কিন্তু পরিশোধ করতে হবে, না হলে কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা আহলাকাতহু, যদি যাকাত কোন সম্পদে থেকে যায়, বের না করা হয়, আজ হোক কাল হোক, ওই যাকাতই আপনার ওই সম্পদকে ধ্বংস করে দিবে। ওই সম্পদ থাকবে না, ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, অথবা মানুষ চুরি করে নিবে, হয়তোবা রাষ্ট্র আপনার থেকে দখল করে নিবে, চোর বাটপাররা নিয়ে নিবে। আপনি ভাববেন না যে আপনার জন্য এটা করলাম। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যেটা মানুষদেরকে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন সম্পদ, তারা এটা কৃপণতা করে যাকাত না দিয়ে আটকে রাখাকে যেন নিজেদের জন্য কল্যাণকার মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন গলায় পেঁচিয়ে দিবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকা পয়সার মালিক, মালের মালিক, যাকাত দেয় না, লা ইউআদ্দি যাকাতাহু ইল্লা ইযা কানা ইয়াওমাল কিয়ামা মুসিলা লাহু শুজাআন আকরা, যখন কিয়ামতের দিন হবে তখন এই মালটাকে একটা সাপ বানিয়ে দেওয়া হবে, এমন সাপ তার বিষের কারণে মাথায় চামড়া থাকে না, শুধু এমন হাড় দেখা যায়, এত বিষাক্ত সাপ। সেই সাপ বানিয়ে দেওয়া হবে, সেই সাপ তার পিছে পিছে দৌড়াতে থাকবে। সে কোনোভাবে যখন দেখবে বাঁচতে পারবে না, তখন দাঁড়িয়ে নিজের হাত গালের মধ্যে দিয়ে চাপাতে থাকবে, যেভাবে উট মানুষকে সুযোগ পেলে হাত গালে দিয়ে চাপিয়ে শেষ করে দেয়। এরপরে ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, তার দুই গালে শুধু সবল মারতে থাকবে। এটা হচ্ছে ওই সম্পদ যে সম্পদের যাকাত আদায় করা হয় নাই। আপনি ব্যবসা করছেন, আপনার থালা বাসনের ব্যবসা, এক কথায় ব্যবসায়িক পণ্যের উপরে যাকাত খরচ হিসাব করবেন প্রত্যেক বছর রমজানে, যে আমার এখানে কত টাকার সম্পদ আছে, যাকাত দিবেন, নগদ টাকার যাকাত দিতে হবে। অনেকে শেয়ার কিনে রেখেছেন, দাম উঠলে বিক্রি করবেন, এক বছর হয়ে গেছে, এই শেয়ারের আপনার যাকাত দিতে হবে। শেয়ার ব্যবসা যারা করতেছেন, জমি কিনে রেখেছেন, লাভ হলে বিক্রি করবেন, এটা ব্যবসায়িক সম্পদ, এই জমি এক বছর পর হিসাব করবেন যে বর্তমান দাম কত, এটা যাকাত দিতে হবে। সমিতি করেছেন, সেই সমিতিতে আপনার টাকা জমা হয়েছে, এটা কিন্তু আপনি মালিক, এক বছর পরে টাকা হিসাব করে আপনি যাকাত দিবেন। আপনার বর্তমান অনেকেই বলেছেন যে কিছু টাকা পেলেন, হয়তো আজকে 1 লাখ টাকা পেলেন, ওই টাকাটাও আপনি দিয়ে দেন, অগ্রিম যাকাত দেওয়া জায়েজ আছে। গোটা টাকা যা আছে সেটার সাথে হিসাব করে যাকাত দিয়ে দেন, আর এর মধ্যে যাকাত দিবেন না, সামনে রমজানে গিয়ে আবার যাকাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব ধরনের ভালো কাজ এই মাহে রমজানে বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى وأولى وأجل وأتم وأكبر